হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ সানডে, আরও একটি নতুন ব্লগকে সঙ্গে করে নিয়ে শুরু করা যাক আজকের দিনটা। আজকে সানডে, কিন্তু সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, সেই জন্য বিছানাপত্র ক্লিন করা হয়ে গেছে। আজকাল যদিও বা জানালার পর্দাগুলো আমি খুব একটা সরাই না, কারণ জানালার বাইরে দিয়ে বেলাতে এত গরম আসতে থাকে, ঘরটা পুরো গরম হয়ে যায়। সেই জন্য জানালার পর্দাগুলো দেওয়া থাকলে ঘরটা অনেকটাই ঠান্ডা থাকে। আর এখন টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। সকালবেলা উঠেই আজকে আমি জামা কাপড়গুলো সমস্ত কেচে ফেলেছি, কারণ আগের দিনকে ভিজিয়ে রেখেছিলাম। আগের দিনকে কিছুটা কেচেছি, আর বাকিটা আজকে কাচলাম। সকাল থেকে আকাশের এরকম অবস্থা, আর আমি কিছুটা জল ভরে রেখেছি। একটুখানি বাসন আছে, ওটা আমার টিফিন খাওয়ার পরেই মাজবো। আর বললাম যে সবাই সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে, মেয়ের স্যার আসবে, তো ওই জন্য ও পড়তে বসে গেছে। রবিও যথারীতি অন্য দিনের মতো কম্পিউটারে বসে গেছে। আর এই জামাগুলো আমি কালকে বিকেলে কেচেছিলাম, অনেকটাই শুকিয়ে গেছে। আর একটু রোদ পেলে ভালো হয়, তাহলে জামাগুলো গরম হবে। তারপরে ভাঁজ করে রেখে দিলে তাহলে ওই বর্ষার একটা কেমন গন্ধ ছাড়ে না স্যাঁতস্যাঁতে, সেই জিনিসটা আর ছাড়বে না। এখানে জামা কাপড় কিছু আছে, কী হবে বুঝতে পারছি না। কালকে রাত্রে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, আজকে কেচে সকালবেলা উঠেই ধুয়ে দিয়েছি। আকাশের এই অবস্থা, বুঝতে পারছি না কী হবে। জামা কাপড়গুলো শুকাবে নাকি, রোদের তো আজকে দেখা পাওয়া যাবে বলে আমার মনে হচ্ছে না। তো যাই হোক, এখন মেয়ে ওই ঘরে পড়ছে, সাউন্ড আসছে, তো ওই জন্য ঘরে চলে আসলাম। তো যাই হোক, জামা কাপড়গুলো সকালবেলা ধুয়ে দিয়েছি। আর কিছু জামা কাপড় কালকে বিকেলে ধুয়ে দিয়েছিল, যেগুলো মনে হয়েছিল একটু ভিজিয়ে রাখার দরকার, সেগুলো ভিজিয়ে রেখেছিলাম, সকালে ধুয়েছি। কিন্তু আকাশের এই যে অবস্থা, আজকের আর জামা কাপড়গুলো শুকাবে বলে মনে হয় না। হালকা যে কটা আছে সেগুলো শুকাবে, আর কালকের কাচা জামা কাপড় এখনও কিছু বাকি আছে। তো কি হবে জানি না, এখন কদিন ধরে শুকাবে। রবি বলছে তো এখন নাকি 2-3 দিন বৃষ্টি হবে, দেখা যাক। গরম কিন্তু ভালোই আছে। আর হচ্ছে সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ওইটুকু বাসন মাজা ছাড়া। মেয়ের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমার আর রবির বাকি। আমি সকালবেলাতে এমন কিছু আজকে খাবো না, যেহেতু কালকে অনেক রাত্রে খাওয়া হয়ে গেছে। সকালে হালকা কিছু দুধটা জাল দেওয়া হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিই, তাহলে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে তুলে দিতে পারবো। আর কালকে রাত্রে কিছুটা ছোলার ডাল ভিজিয়েছিলাম, মানে দুপুরবেলা ভিজিয়েছিলাম, ভেবেছিলাম রাতে ডিনারে ধোকার তরকারি আর রুটি খাবো। তো রাতে রবি বললো যে রাতে আর ধোকা খাবো না, যদি ধোকা খেয়ে যায়, গ্যাস হয়ে যায় তখন, সেই জন্য আর ধোকা খাওয়া হলো না। মেয়ে খুব মানে ওর মনটা খারাপ হয়ে গেছিল যে রাত্রে ধোকা করা হলো না। তো সেই জন্য আজকের ভেবেছি দুপুরের লাঞ্চটা একটু অন্যরকম হবে। ধোকার তরকারি হবে, সাথে একটু রাইস বানানো হবে। তো ওই জন্য চাল নিয়ে এসছে, হাফটা বানাচ্ছি আর হাফটা এখানে রেখে দিয়েছি। সাথে গোবিন্দভোগ চাল নিয়ে এসছে। আর এবারে দেখো বাতাসার প্যাকেটগুলো এইভাবে ছোট ছোট নিয়ে এসছে। অন্যবারে এক প্যাকেট বাতাসা নিয়ে আসে, সেটা কিনা অনেকটা বাতাসা থাকে, কিন্তু এবারে দেখলাম ছোট ছোট বাতাসা নিয়ে এসছে। আর রিসেন্ট ফ্লিপকার্টে ডাল এইসব অর্ডার করেছিলাম, গ্রসারি বাজার, তো ওগুলো দিয়ে গেছে, কিন্তু ডালটা দেখলাম না ভালো হয়নি, মানে অনেকক্ষণ ধরে সিদ্ধ হচ্ছে, তাও ডালটা একেবারে গলছে না। তো সেই জন্য ওকে বলতে ও ডাল এনে দিয়েছে। আর আমরা একটু মুসুর ডাল খেতে ভালোবাসি। আর এই যে বাতাসার প্যাকেট নিয়ে এসছি না, খুব সুবিধা হয়েছে। অন্যবারে বাতাসার প্যাকেটটা একটা প্যাকেট নিয়ে আসে, তো ওই যে কৌটের মধ্যে আমি বাতাসাগুলো রাখি, তার মধ্যে পুরো প্যাকেটের বাতাসাটা ধরে না, তো কিছুটা এখানে ওখানে সেখানে করে রাখতে হয়। যেহেতু এই 5টা প্যাকেট নিয়ে এসছে, তো 4টে প্যাকেট ঢেলেছি আর একটা প্যাকেট রেখে দিয়েছি, ওটা খানিকটা শেষ হলেই এটা ঢালবো। আর আমি সকালবেলা এখন ফার্স্ট এই অ্যাপেল সিড ভিনিগার দিয়ে চিয়া সিডটা খাবো,
তারপরে যদি খিদে তেমন কিছু পায় তো খাবো, না হলে খাবো না। এই হলো বর্ষাকালের আকাশ। বর্ষাকাল বলতে সেইভাবে তো আর এখন আর বর্ষা হচ্ছে না, কিন্তু এই যে কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো আবার রোদ, এটা না খুব ভালো লাগে। এই যে তখন দেখাছিলাম তোমাদেরকে যে এত মেঘ করেছে, বৃষ্টি হবে, আর এখন রোদ বেরিয়ে গেছে। এবারে লাঞ্চ করতে যাই। আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। এই যে সুন্দর দেখতে ধোকার তরকারি, আর সাথে বানানো হয়েছিল পোলাও, ধোকার তরকারি আর পোলাও, আর সাথে একটু স্যালাড ছিল। এটাই ছিল আমাদের সানডে স্পেশাল লাঞ্চ, যেটা কিনা পেয়ে মেয়ে খুব খুশি হয়ে গেছে। আর এই যে ধোকাগুলো আমি না সব তেলে না এয়ার ফ্রায়ারে ভেজেছিলাম, খেতে ভালোই হয়েছিল। তবে তেলে ভাজলে একটা যেমন লাগে তেমন না লাগলেও বেশ ভালোই লেগেছিল। তবে রবি বলছিল যে তেলে ভাজলে আরও বেশি টেস্টি লাগতো, তো আমার তো বেশ ভালোই লেগেছিল। তোমরাও পারলে ট্রাই করে দেখতে পারো। ফাস্টিং কার পিপি আছে কেন? কালকে হবে না কেন? কেন? অন্য কাউকে পাঠিয়ে দিন। আসলে কালকে না হলে আমি আসলে দুদিন বাইরে থাকবো, আমি বাইরে চলে যাব, মানে বুধবার, বৃহস্পতিবার, মঙ্গল। কি বললো কি ও ব্লাড টেস্ট কালকে হবে? তো কালকে হবে না বলছে। আচ্ছা, কালকে হবে না বলছে মঙ্গলবার করতে। মঙ্গল বুধ তো তুমি ঘরে থাকবে না, বুধবার দিন সকালে আসবে। আমি বুধবার দিন সকালবেলা চলে আসবো। আচ্ছা, সেটা বুধবার দিন করলেও হবে। বুধবার দিন করে বুধবার দিন তো রিপোর্ট। বুধবার দিনকে তো তুমি মানে সোমবার রাতে যাবে, মঙ্গলবার থাকবে, বুধবার সকালে ঘরে আসবে আগে। আচ্ছা, আর ব্লাড টেস্ট তো আজকে কালকে না করলে কালকে হবে না? না, কালকে অন্য জায়গা থেকে করে নিতে হবে। কালকে তোমার সারাদিন 8টার সময় ফোন করতে হবে, কালকে সারাদিন ছুটি ইউনিভার্সিটি করে নেওয়া যাবে ফাস্টিং পিপি। ঠিক আছে। বৃহস্পতিবার হসপিটাল যাবে, তো তার জন্য ব্লাড টেস্ট করতে হবে, তো সেই জন্য ফোন করেছিল। তো উনি আসতে পারবেন না বলছে কালকে, তো অন্য কাউকে যদি অ্যারেঞ্জ করে দিতে পারে তো ভালো, আর না হলে অন্য কোথাও থেকে করতে হবে। মানে প্রত্যেকবারে ওনারাই এসে করান, ঘরে থেকে ব্লাড নিয়ে যান। তো এবারে হবে না, হয়তো বাইরে থেকে করতে হবে, বা হয়তো আসতেও অন্য কাউকে পাঠিয়েও দিতে পারে, দেখা যাক কী হয়। আর আজকে দুপুরবেলা ঘুমাইনি, তাও আমার চোখগুলো কেমন লাগছে, কারণ হচ্ছে দুপুরবেলা একটা সিনেমা দেখেছি। সিনেমাটা দেখে এত কেঁদেছি, চোখগুলো আমার ফোলা ফোলা লাগছে। তো সিনেমাটার নাম ছিল সনম তেরি কসম, তো তোমরা দেখতে পারো। খুবই ভালো সিনেমা, আমার তো খুব ভালো লেগেছে। আর ভালো লেগেছে তা নয়, মানে একটা লাভ স্টোরি। আমার মানে কেঁদে আমার চোখ ফুলে গেছে। আমি একটু সিনেমা দেখলে মানে একটু যদি খারাপ সিন হয়, মানে খারাপ মিনস একটু দুঃখ কষ্টের সিন হয়, তা আমি দেখলে কেঁদে ফেলি। তো সেরকম হয়েছে, কেঁদে আমার পুরো মানে প্রথম দিকে ঠিক আছে, তারপরের দিক থেকে এমন সিন শুরু হয়েছে যে আমি কাঁদতে কাঁদতে আমার চোখ ফুলে গেছে। আমি ওকে এখন পড়াচ্ছি, তো পড়াতে ও বললো যে আমার খিদে পেয়েছে। ঠিক আছে, ওকে একটু দুধ কর্নফ্লেক্স দিচ্ছি, নিয়ে এসছি, গরম করে নিয়ে আসলাম দুধটাকে। তো ও আমাকে বলছে কি যে তুমি পড়ো আমি খাই। পড়াটা কার, ওর না আমার? আমাকে বলছে তুমি পড়ো আমি খাই, না আমি খাই তুমি পড়ো। এই না, তুমি যাও বলে আমি পড়ি, তুমি খাও আমি পড়ি। না তুমি পড়ো আমি খাই, আর আমি বলেছি আমি খাই তুমি পড়ো। ও আমাকে বললো আমি খাই তুমি পড়ো, আমাকে বলছে আমি পড়বো, পড়াটা ওর, আমি পড়বো আর ও বসে বসে খাবে।
আর কি আশ্চর্য ব্যাপার সব, নানা বাহানা খোঁজে আর আমি ফাঁকিবাজি। বলেছি যে তুমি খাও আমি পড়ছি, তারপরে আমি বললাম মানে আমি খাচ্ছি তুমি পড়ো, তারপরে আমি বলেছি যে আমি পড়ি তুমি খাও। আর এই শিং দুটো নিয়ে মাথায় ঘুরছে। এই যে একটা শিং ভাঙা আর একটা শিং স্ট্রং। ও দেখতে গেছে শিংটা কতটা স্ট্রং, ওই জন্য ওটা ধরে টেনেছে, খুলে গেছে।